বুলেট এবং তক্তা সংবলিত যে ম্যাথগুলো আছে, এগুলো কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে আসে। কিন্তু মেক্সিমাম স্টুডেন্ট যেটা করে যে তারা দেখেই হচ্ছে বই পেয়ে যায় এবং স্কিপ করে দেয়। এখন যখন এমসিকিউ তে আসে তখন হচ্ছে এই ম্যাথগুলো করে না, স্কিপ করে। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো এমন শর্টকাট একটা ওয়ে যেটার মাধ্যমে তুমি মাত্র ৫ থেকে ৬ সেকেন্ডের মধ্যে হচ্ছে আনসারটা বের করে ফেলতে পারবা। এবং এখানে তোমার এক্সামে কিন্তু স্কিপ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? সো এই ভিডিওটা তুমি দেখো, তাহলে দেখবা এই ম্যাথ যদি আসে তুমি কোনোদিনও আজকের পর থেকে আর মিস করবা না। তো চলো আজকে আমরা হচ্ছে ম্যাথটা দেখবো। আর নরমালি এই প্রশ্নটা কেমন হয়? এমন থাকে যে একটা বুলেট আছে, সে ধরো আদি ব্যাগ ইউ নিয়ে সে আগাইছে। আগানোর পর সে ধরো একটা তক্তার মধ্যে সে কি করছে, আঘাতপ্রাপ্ত হয়েছে না, সে তক্তা ধরো ডি পরিমাণ সে প্রবেশ করলো। এখন ডি পরিমাণ প্রবেশ করার পরে তার ব্যাগটা একটা নির্দিষ্ট পরিমাণ মনে করে হারাই গেছে। এখন অবশিষ্ট যে ব্যাগ আছে বা অবশিষ্ট যে ইয়াটা আছে সেটার মাধ্যমে সে আর কতটুকু সে প্রবেশ করতে পারবে। তো মেনলি এটাই বলে আর কতটুকু সে যেতে পারবে। তো ধরো সে এক্স পরিমাণ সে আরো প্রবেশ করতে পারলো। তাহলে এই এক্স এর মানটা আমরা কেমনে বের করবো? শর্টকাট হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ডি বাই এন স্কয়ার মাইনাস ওয়ান। এখানে ডি মানে কি? এই যে যতটুকু প্রবেশ করছিল প্রথমে, এবং এন মানে কি একটু বুঝি। শোনো, অবশিষ্ট যে ব্যাগ আছে এটাকে হচ্ছে আমরা আদি ব্যাগ ডিভাইড বাই এন এই ফরম্যাটে নিব। ঠিক আছে? তো এখন বুঝবো এনটা আসলে কি। ধরো অলওয়েজ হচ্ছে আদি ব্যাগ মানে অবশিষ্ট যে ব্যাগটা আছে সেই ব্যাগটাকে হচ্ছে আমরা ইউ বাই এন আকারে প্রকাশ করবো। ঠিক আছে? নিচে যেটা থাকবে ইউ উপরে রাখবো, যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এন। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা যদি এক্সাম্পল দিয়ে করি তাইলে হয়তো বা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো আমরা হচ্ছে দুটো এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে এই ম্যাথ গুলো একদম মানে এই কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিবে। ঠিক আছে? তো আশা করি তুমি এক্সাম্পল গুলো করলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এমসিকিউ তুমি মাত্র ৫ থেকে ৬ সেকেন্ডের মধ্যে তুমি আনসার করতে পারবা। তো চলো এখানে প্রশ্ন আমরা পড়ি। কি বলছে এখানে একটু খেয়াল করো তো। বলছে কি একটি বুলেট একটি কাঠের তক্তার ভিতরে ১০ সেন্টিমিটার প্রবেশ করে তার বেগ অর্ধেক হারায়। তাহলে বুলেটটি তার কতটুকু আর কতটুকু প্রবেশ করে? তাহলে খেয়াল করো, একটা ধরো তক্তা আছে। ঠিক আছে? তো বুলেটটা কি করছে? ধরো ইউ বেগে সে প্রথম শুরু করছে, তাই না? এখন সে এখানে এখন মনে করো তোমার কি হইছে? এখানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ডি পরিমাণ সে প্রবেশ করছে। তো আরো ধরো প্রবেশ করার পর তার বেগ হচ্ছে অর্ধেক হারাই গেছে। এখন অবশিষ্ট যে বেগ আছে এটা মানে ধরো সে এক্স পরিমাণ সে গেল। তাহলে আমার সূত্রটা কি? এক্স ইজ ইকুয়াল টু কি বলছিলাম? এক্স ইকুয়াল টু হচ্ছে ডি বাই এন স্কয়ার মাইনাস ওয়ান। তো ডি মানে কি? এই যে 10 সেন্টিমিটার দেওয়াই আছে, আমার জানাই আছে, তাই না? ডি মানে হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে ডি। এবার এনটা বুঝতে হবে। এবার খেয়াল করো, আমার প্রথম অবশিষ্ট বেগ ধরো ভি ধরলাম, অবশিষ্ট বেগ হচ্ছে ভি ধরি, ভি, হ্যাঁ। তাহলে আমার প্রথম ব্যাগ ছিল কি ইউ পরিমাণ ছিল, হারাইছে কতটুকু? ইউর অর্ধেক, মানে এই যে আদি ব্যাগের অর্ধেক হারাইছি আমরা। তাহলে ইউ বাই টু হারাইছি। তাহলে আমরা যদি টোটাল যে প্রথম আদি ব্যাগ ছিল এটা থেকে যদি আমরা হারানো ব্যাগটা বিয়োগ করে দিই তাহলে তো আমরা অবশিষ্ট ব্যাগ পেয়ে যাবো। এটা কত আসছে বলতো? এটা হইতেছে হচ্ছে বিয়োগ করে দেখবা যে ইউ বাই টু আসবে। এই যে অলওয়েজ হচ্ছে আমরা এই যে আর অবশিষ্ট যে ব্যাগ আছে এটাকে হচ্ছে ইউ বাই এন আকারে প্রকাশ করবো। এটাকে কি কি করবো? ইউ বাই এটার সাথে কম্পেয়ার করে ইউ বাই এন আকারে এটার সাথে কম্পেয়ার করবা। করলে এখানে এনটাই হচ্ছে মেইনলি আমার টু, তাই না? এনটা টু আসতেছে না? এবার বসাই দাও। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? এই যে ডি এর মান হচ্ছে তোমার ১০ সেন্টিমিটার, এর মান হচ্ছে টু, টু স্কয়ার মাইনাস ওয়ান হবে। তাহলে মানটা বসাই দিলে হচ্ছে ক্যালকুলেটর বসাও, তাহলে আসবে 10/3, অর্থাৎ আসবে 3.33 সেন্টিমিটার। এই যে হয়ে গেল। এবার আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখানে একটি বুলেট দেওয়া আছে যা কাঠের তক্তার ৬ সেন্টিমিটার সে কি করছে প্রবেশ করার পরে, এটা হচ্ছে ডি, তার বেগ হচ্ছে ১/৩ হারাই ফেলে। তাহলে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? এবার খেয়াল করো, আমার যে অবশিষ্ট বেগ ধরো এটাকে আমরা বি ধরি। তাহলে প্রথম আদি বেগ ছিল ইউ মনে করো। তাহলে হারাইছে কতটুকু? ১/৩ মানে 3/1। তাহলে কি 1/3 ইউ হারাইছে। তাহলে আমার থাকবে কত জানো? বিয়োগ ইয়ে করো, লসাগু ইয়ে করলে হিসাব করলে আসবে তোমার 3u মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে 3। তার মানে হচ্ছে 2u ডিভাইড বাই হচ্ছে 3। সো এটাকে আমরা হচ্ছে ইউ বাই মানে এই যে ইউ বাই এন এই আকারে প্রকাশ করবো বি এর মানটা, তাই না? মানে এই অবশিষ্ট ব্যাগটা। তাহলে ইউ বাই এটাকে আমরা লিখতে পারি 3/2 লিখতে পারি। তাহলে এখানে আমার এনটাই হচ্ছে মেইনলি এই যে 2/3 হচ্ছে মেইনলি আমার এন। এবার তুমি ডি বের করে ফেলতে পারবে খুব সহজেই। কেমনে বের করবা বলো তো? এই যে x ইজ ইকুয়াল টু হচ্ছে ডি কত 6 সেন্টিমিটার ডিভাইড বাই এন স্কয়ার। তো এর মানে কি 3/2 স্কয়ার মাইনাস 1। তাইলেই তো আমাদের আনসার চলে আসবে। এবার তুমি বসাও ক্যালকুলেটরের মধ্যে। আচ্ছা, দশমিক নিলে হচ্ছে 4.8
সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসারটা চলে আসছে। তো এই ম্যাথটা কিন্তু আমরা যদি নরমালি আসলে করতে যাই তাহলে অবশ্যই অনেক বড় হবে এবং টাইম সাপেক্ষ হবে। কিন্তু তুমি যদি এই ওয়েটা তুমি করো তাহলে কিন্তু খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি এই পদ্ধতি করে ফেলতে পারবা, তাই না? তো যাই হোক, আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং হবে। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে দিবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকো। গুড বাই।